জুলাই সনদ ঝুলিয়ে রেখে নির্বাচন না দিলে লাভবান হবে পতিত ফ্যাসিস্ট শক্তি। আর জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই মন্তব্য করেছে বিএনপি। আর ঐক্যমত্য কমিশন বলছে অক্টোবরে চূড়ান্ত সুপারিশ দেবে তারা। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 29টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন ব্রিফিংয়ে। সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর নিয়ে যারা রাজপথে আন্দোলন করছে তারা কমিশনের এজেন্ডায় ছিল না। সবার রাজনৈতিক অধিকার আছে যে কোনো বিষয়ে দাবি জানানোর, তবে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা। আর রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানে আসতে পারে। আর এদিকে আজ ঐক্যমত্য কমিশনের বৈঠকে মুলতবি হলেও অক্টোবর 16 নাগাদ আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি, তারা বিভিন্নভাবে অনেকে এটা সমর্থন করেছেন, অনেকেই এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন এবং ভিন্ন মত প্রকাশ করেছেন। যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব। এবং যেটা আমি আশঙ্কা প্রকাশ করি এবং অনেকেই শঙ্কা প্রকাশ করেছে, যদি এটা আমরা ঝুলিয়ে রাখি, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি, তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।